হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনি কি আমাশয় রোগে ভুগছেন? দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন মেডিসিন খাইতেছেন, দীর্ঘদিন যাবত আপনার পায়খানার সঙ্গে চর্বি বা ক্যালসিয়াম যাইতেছে, এবিবিএস পজিটিভ রোগে ভুগতেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসা নিতেছেন, তবুও ভালো হইতেছেন না। তবে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। এই যে আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা বিভিন্ন ডিস্ট্রিক্ট বা বিভিন্ন আঞ্চলিক ভাষায় বিভিন্ন নামে এটা পরিচিত। তবে আয়ুর্বেদিক ভাষায় এই গাছটির নাম হচ্ছিল গন্ধভাদুলে। এটার পাতাটা কিন্তু অনেক মানে দুর্গন্ধ, আর খাইতে কিন্তু মোটামুটিভাবে অনেক স্বাদ, মানে তিক্ত স্বাদ। এটা সহজ সাধারণভাবে সবাই খাইতে পারবে না, আর এটাতে কিন্তু মোটামুটিভাবে দুর্গন্ধ আছে। তো এই যে পাতাটি দেখতেছেন, এই পাতাটি আপনি এরকম সকালবেলা এরকম মোটামুটি 20টা পাতা নেবেন, 20টা পাতা বেটে রস করবেন, 2 ইঞ্চি পরিমাণ আদা নেবেন, একটু লবণ দেবেন, লবণ দিয়ে রস কইরা একাধারে যদি আপনি 7 দিন খাইতে পারেন, আল্লাহ তাআলার রহমত আশা করি আপনার দীর্ঘদিনের যে আমশ হয়, আপনি ভুগতেছেন নাভির গুঁড়ে ব্যথা করে বা পায়খানা ক্লিয়ার হয় না, বিভিন্ন সময় মেট্রো ট্যাবলেট বা ফ্লাজিল ট্যাবলেট আপনারা খাচ্ছেন, একটা সপ্তাহ যদি আপনারা ট্রাই করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত 100% আপনার আমাশয় রোগ ভালো হবে। তবে অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আরেকজনকে জানাই দেবেন। গাছটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায় একে যাকে বলা হয়, যেমন সিরাজগঞ্জের লোকে একে বলা হয়, একে বলে পাদ্রা পাতা। গাজীপুর ডিস্ট্রিক্টে কি বলে তা জানি না, কিন্তু রংপুর ডিস্ট্রিক্টে গন্ধভাদুলে বলে একে। মোটামুটিভাবে অনেক দুর্গন্ধ এই গাছটা থেকে ছড়ায়, এবং গাছটির অনেক পুষ্টি গুণ ক্ষমতা আছে। এটা মানুষের পরিপাকতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতা করে, যার কারণে আপনার পায়খানার সঙ্গে যে চর্বি বিজলা যাইতেছে বা আমশ হয় যেটাকে বলা হয়, এটা কিন্তু ভালো করতে সক্ষম, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক ভেষজ উদ্ভিদ একটি।